আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও সোনালী মুরগি রাত্রের বেলা কী কাজ করতে হবে এসব যাবতীয় জিনিস নিয়ে। সো যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কী কাজ করতে হবে, সোনালী মুরগি কী ওষুধ দিতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। সো আজকে রাত্রেবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকেই আমি আমার মুরগির পানির পটগুলোতে দেখছি পানিগুলো নেই। পানিগুলো মুরগিগুলো খেয়ে সাফ করে ফেলেছে। এর জন্য আমি আগে সর্বপ্রথম পানির পটগুলো বাইরে বের করে নিচ্ছি, কারণ আমার পানির পটগুলো এখন বাইরে নিয়ে যে ধোয়া শেষ করে তারপর পানি দিব। পানি দেওয়ার পরে তারপর আবার মুরগিকে খাবার জন্য দিব। সের জন্য সর্বপ্রথম আমার আগে পানির পটগুলো বাইরে বের করে নিতে হবে। এর জন্য আমি আমার মুরগির পানির পটগুলো বাইরে বের করে নিলাম এবং আমার মুরগির ঘরের পানি পটগুলো বাইরে বের করে নেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি দেখতেছি আমার মুরগির ঘরের তুষগুলো একদম নিচে লেগে আছে। তুষগুলো যদি আমি নাড়া না দিয়ে দিই তাহলে আমার চলবে না। আমার মুরগিগুলো এরকম অবস্থায় থাকবে এবং সকালবেলা আমি উঠে দেখবো আমার ফার্মের ভিতরে অনেক বেশি গ্যাস হয়ে গেছে এবং আমি ফার্মের ভিতরে ঢুকতে পারবো না। সো এর জন্য আমি আগে আমার ফার্মে তুষগুলো নাড়া দিয়ে দিচ্ছি, কারণ নাড়া দিয়ে দিলে আমার তুষের নিচে যেগুলো গ্যাস থাকবে সেগুলো গ্যাস বেরিয়ে যাবে এবং আমার গ্যাসগুলো আর থাকবে না ফার্মের ভিতরে। এবং আমার কালকে সকালবেলাও ইনশাল্লাহ ওইরকমভাবে গ্যাস হবে না। আমি মুরগি আরও 2-3 দিন এভাবে রাখতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এর জন্য আমি প্রতিদিন আমার মুরগির ঘরে তুষগুলো নাড়া দিয়ে দিই। আপনারা অবশ্যই প্রতিদিন আপনার ঘরে তুষগুলো অবশ্যই নাড়া দিয়ে দিবেন, উল্টে দিবেন, কারণ আপনারা একটু কষ্ট করে যত তুষগুলো আপনারা নাড়া দিয়ে দেবেন আপনাদের ফার্মের তুষগুলো ততদিন একটু ভালো থাকবে এবং আপনাদের একটু তুষ কম দিতে হবে এবং আপনাদের তুষগুলো বেঁচে যাবে অনেকটা অংশ এবং আপনাদের খরচ অনেকটা অংশ কমে যাবে। সেই জন্য অবশ্যই আপনারা তুষগুলো নাড়া দিয়ে দেবেন এবং আপনাদের কষ্টগুলোও কমে যাবে, যে একদিনের মধ্যে আপনাদের তুষ নয় চেঞ্জ করে দিতে হতো। এভাবে নাড়া দিয়ে দিলে আপনারা তুষগুলো 4-5 দিন অবশ্যই রাখতে পারবেন, সমস্যা হবে না। অবশ্যই ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে হলেও তুষগুলো নাড়া দিয়ে দিবেন আপনার ফার্মের ভিতরে। এরপর আমি দেখতেছি আমার মুরগির ঘরের খাবার পটে খাবারগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে মুরগিগুলো খেয়ে শেষ করে ফেলেছে। সো আমার মুরগির খাবার পটের মধ্যে খাবার খুব একটা বেশি নেই, থাকলে অল্প কিছু করে খাবার রয়েছে। সো এর জন্য সারা রাত যাওয়ার জন্য, যাতে সকালবেলা আমি আবার খাবার দিতে পারি, মাঝরাতে উঠে আমার খাবার না দিতে হয়, তার জন্য আমি খাবার পটগুলো বোঝাই করে দিচ্ছি। খাবার পটগুলো বোঝাই করে দিলে আল্লাহ তাআলা রহম করলে ইনশাআল্লাহ কালকে সকালের মধ্যে মুরগিগুলো খেয়ে শেষ করে ফেলবে এবং আমি কালকে সকালে আবার মুরগিকে নতুন খাবার দিতে পারবো। সো আমার মুরগিগুলো ভালো খাবার পাবে, পুষ্টিকর খাবার পাবে। সো আমাদের মুরগি মাশাআল্লাহ আল্লাহ রহম করলে ভালো হবে এবং বড় হবে তাড়াতাড়ি। সো আপনারা অবশ্যই একটু মুরগির খাবার একটু বেশি ঘনভাবে দিবেন, আপনাদের মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমার মুরগিকে খাবার দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি মুরগিকে পানি দিয়ে দিব। আমার মুরগিগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ থাকার কারণে রাত্রেবেলা আমি আমার মুরগিকেও কোনো প্রকার ওষুধ দিব না। আপনাদের মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনারা মুরগিকে কোনো ওষুধই দিবেন না, কারণ মুরগি যত ওষুধ কম খাবে মুরগি তত সুস্থ থাকবে, মুরগি তত ভালো থাকবে এবং আপনাদের খরচও কমে যাবে। সো অবশ্যই আপনাদের মুরগি সুস্থ থাকলে ওষুধ পানি কিচ্ছু দিবেন না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমার অনেক ভালো লাগবে এবং আমি অনেক খুশি হব। আমার কাজ করার আগ্রহ বেড়ে যাবে এবং আমি আপনাদের ঘন ভিডিও দিতে পারবো। সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।